দুষ্টু বোনটা যদি না থাকতো তাহলে তো অক্ষণে আমার এমনি জড়াই ধরতেন। ভ্যান চালাইয়া লিয়াকত শিকদারের মাইয়ারে বিয়া করবা, লজ্জা করে না আপনার? এই ভ্যান চালায় আমি লাখ টাকা কামাবো, মনে রাখো। আপনি কেন এমন করে জড়াইতেছেন? জরা তো গেছি গা, করে লাভ আছে? টাকা কি জিনিস আমি দেখমু, এইবার আমি টাকা কামাবো। এত টাকা দিয়ে কি করবেন মতি ভাই? 15 টাকা নিবি কে? 3 তিরিককে 9 টাকা পাবি। 1 টাকা কমলে যাম না। আই মতি ভাই লয়ে যাও, বুবু ভাড়া 15 দেয় না রে। হ্যাঁ আমি তো ডরাইছি জিন দেখি। দের রেকল জি নাইব করন্তম তুই আমারে দেই ডরাইছস। ভাই রে, আমারে তুই মাফ করে দে ভাই, আমার ঘরে আর একটা টিয়া ওটা। ছাড়ো ছাড়ো। কিরে তোর কই যাস? সামনে বৌদির অবস্থা কি? আছে, তুই তো কথা শুনুস না। যাই। বৌদি যদি মরে তল লিগে মরবো। মরুক। আমি কি তোরে টাকা নিবার না করছি? আপনার কাছ থেকে টাকা নিতে ঘিন করে। আরে পাগল ভাই, আপনি কোন সময় আইছেন? এই গোলাপজান বাবু, তুমি আমার আপনা আপনা করে কথা কইবা না তো। কি হইছে? মনটা খারাপ? আজকে মাথা গরম করে খুব খারাপ কাজ করে ফেলেছি, খুব খারাপ, খুব। কি করছস? আমি তো জানি আতরজান বাবু খুব ব্যাঘাতের মধ্যে আছে না। বদিবার যে অবস্থা, যে কোনো সময় মরে যেতে পারে। দোকানটা বন্ধ, ক্ষেতের ফসল যেমন আছে এমনি পড়ে রয়েছে। কটা ভ্যান মারার লিগা, টেকার লিগা আমি তার লগে যা করছি, এটা মানুষের কাম, এটা মানুষের কাম না। ছি, করলি কেমন? মাথা ঠিক আছে না বাবু, মাথা ঠিক আছে না। লিয়াকত শিকদারের মাইয়া পড়ি আমার এমন একটা কথা কইছে, কথাটা শোনার পর থেকে টাকার লিগে আমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছিল। তুই কি পরিরে পছন্দ করস? হ্যাঁ, তুমি যে কি কও না, পড়ি হলো লিয়াকত শিকদারের মাইয়া, আর আমি হলাম এতিম পোলা, বাপ মা নাই, ভ্যান চালা আমি ভাত খাই। আমি কেমনে পড়িরে পছন্দ করি? জায়গা এক সময় আতুরজানের কাছে গিয়ে মাপ চাই আইস। আপনি কেটা কি কথা কন নাকে? আপনি কি কোন যাইবেন? আপনি কি বোবা নাকি? কথা কন নাকে? আপনি কোন বাড়ির ভাইয়া? বিশ্বাস বাড়ির? মোল্লা বাড়ির? শিকদার বাড়ির নাকি? শিকদার বাড়ির মাইয়া না? তাহলে তো আপনার চেহারাটা দেখতে হয়। দেই কি ব্যাপার, ঘুমটা দিলেন কে? পুরুষ মানুষের সামনে কি আপনার চেহারা দেখতে চান না? শর্মিন্দা মায় মানুষ না? ও, আমার শর্মিন্দা মায় মানুষ দেখলে কি করতে ইচ্ছা করে জানেন? জানতে চান? এই হাতটা দইরা। খবরদার, একদম হাত ভাঙা ফেলাম। তুমি আমার ব্যানে উঠছো কে? কেটা কইছে এটা তোমার ভ্যান? তা আমার ব্যান না তো কার ব্যান? এটা আমার ভ্যান, আর আমার ভ্যানে আমার যখন খুশি আমি তখন উঠুম। তোমারে জিগাই উঠুম।
মনাব্বর মনাব্বর আতুর জানবো ঘরে আহ না থাক। কিছু কইবা? তুই না আমাকে দোহানটা কিনবার চাইছিলি? বেচবা? হ। তুমি না বেচবা না কইছিলা, তে এখন বেচতে চাইতেছু যে? টাকা কইলাম পরে দেওয়ান যাইব না, নগদ টেহা দিয়ে কিনন লাগবো। নগদ টাকা দিয়ে কিনবো? কোন সময় দিবি টেহা? দেখো আবার বেচছে আবার আফসোস করবা না তো? আফসোস করলে তোর কি? তোর কাছ থেকে তো আর দোকান ফেরত নিবার যাবো না। ঠিক আছে বাবু, তুমি বাড়ি যাও, আমি রাইতে আইতেছি। এর তুরি টাকা জোগাড় করতে সময় লাগবো না? কিনস না কিনস রাইতে যা একবার জানা আহিস। ঠিক আছে বাবু। পরি কই গেছিলি? কোন আনা যায় নাই। আমি একটু বাজারের দিকে যাবো, মতি শিকদারে ফোন করে কত ভ্যানটা আনতে। মতি শিকদার কি কইছে তুমি শুনো নাই? কি কইছে? শালিশে তুমি তারে চটকানা দিলা না, তারপর থেকেই তো মতি শিকদার আবুল তাবুল কথা কওয়া শুরু করছে। কি আবল তাবল কওয়া শুরু করছে? জীবনে আর কোনোদিন লেয়াকত শিকদারের ভ্যানে তুলতাম না, উঠবার আইলে ধাক্কা মাইরা ফালাইয়া দিমু। আর ও কত কথা। বদমাসটা জিবলা অনেক লম্বা হইছে না? তুমি তো হারে আদর দিয়া মাথায় তুলছো, কথায় কথায় মতিরে ডাকো। কে দেশে আর কোনো ভ্যান নাই? মতি ভাইয়ের ভ্যানে না উঠলে তোমার পেটের বাতি তো হজম হয় না। ওরে ডাকতাম না, ওরে কি আমার ডাকুনি লাগবো? ভুলেও ডাইকো না, ছোট লোকের ঘরে ছোট লোক হইছে একটা। বুবু বুবু, তুমি আমার মাফ করে দাও বুবু। দুইটা টেয়ার লিগা তোমার লাগে দুর্ব্যবহার করছি আমি বুবু। মতি পাউসার না বুবু না, আমার মাথা আসলে ঠিক আছিল না, তোমার লগে দুর্ব্যবহার কইরা আমি শরমে বলে দিতেছি, শাস্তি পাইতেছি বুবু। হইছে, আমি কিছু মনে করি নাই। আগে কও তুমি আমার মাফ করছো বুবু। তুই তোর পাওনা টাকা চাইছস, অন্যায় তো করস নাই, মাপ চাইতেছস কেন? আমি তোমার ছোট ভাই, ভাই কোনোদিন বোনের কাছে ভাড়া চাইতে পারে? আমি কত খারাপ মানুষ হলে এই কাম করতে। আরে ওঠ, তোর ভাইরে একলা তুই আইছি। আগে আগে তুমি কও মাফ করছো নি কও। হ্যাঁ করছি স্যার। পাগল কোনখানকার। চলো বুবু, তোমার আজ্ঞা দিয়ে আসলে আমার মাথাটা ঠিক আছে না, বুঝছো? তাহলে আমি কোনোদিন ছোট কাল থেকে এত বড় হয়েছি, কোনোদিন তোমার লগে এরকম ব্যবহার করছি? নামেন কাকা। কাকা 20 টাকা, 20 টাকা দেন কাকা। 30 টাকা ভাড়া হয়, 10 টাকা কম রাখলাম। কিরে ওই কই গেছিল ওরা? পদ্মবিল থেকে আনলাম, ওকে মামার বাড়ি পদ্মবিল না? ও আচ্ছা, তুই মনব্বরের লাগে কথা কস না কে? এমনি আমি পদ্মর কথা করে জিজ্ঞাসছিলাম, ও তো কসম টসম কাইটা কইলো যে পদ্মর লাগে ওর কোনো সম্পর্ক নাই। আমার এইসব কথা কইতেছিস কেন? দূর বেটা, বাদ দে তো। তুই আমি মতি মনাব্বর এক লগে বড় হয়েছি ছোটবেলা থেকে। মনাব্বর যদি আমার বন্ধু মনে করতো, আমারে তো একবার কইতে পারতো, আমারে তো কইলো না। পদ্মর লগের কোনো সম্পর্ক থাকলে তো কইব। না থাকলে তো ভালোই, যাই। সারাদিন তেমন কোনো কাম হয় নাই।
কি রে কি হইছে? এমন পাগল মানুষ আমি আমার জীবনেও দেখিনি। ফোন কইরেই যাইতেছে। ধরস না কে? আমি না করছি না, কইছি না আমি ফোন দিব, আর ফোন দেওয়ানোর দরকার নাই। আচ্ছা এখন একবার কর। তুই আর আমি যে কি করতেছি। তুই আর কি করলি? যা করণের করতেছি তো আমি। এই কথা যদি একবার দাদার কানে যায় রে, এই দেখ আবার ফোন কইরেই যাইতেছে। আচ্ছা বহুত শাস্তি দিছস, এখন একবার ধর। কি হয়েছে? জ্বর আইছে নাকি নদীতে পড়ে গেছেন? এত ফোন দিতেছি, ফোন ধরতেছ না কে? আমি কইছি না আমি সময় বুঝা ফোন করুন, আপনার ফোন করানোর দরকার নাই। কথা কানে যায় না আপনার? আমি একটা দরকারে তোমার ফোন করছি। কোনো দরকারে ফোন করানো যাইব না আমারে। ফোনটা যদি দাদায় কোনো একদিন দইরা লায়, আপনি তো কথা না কয়ে লাইনটা কেটে দিবেন। এরপর দাদার তো ঠিকই নাম্বারটা খুঁজে বাইর করব। এরপর কি হবে আপনি বোঝেন? বুঝি। বুঝলে ফোন করতেছেন কা বারবার, নাকি বুঝা বিপদে ফেলার চেষ্টা করতেছেন আমারে? এমন একটা কথা তুমি কইতে পারলা? না কয়ে তো কোনো উপায় দেখতেছি না। আপনার তো সামান্য কাণ্ডজ্ঞান নাই। কি কইবেন কন? বদিবের একটা দোকান আছে না, আতুর বয় ছিল, কলেজের দোকানটা বেচবো। দোকানটাকে আমি কিনুম। আবার তো বেতন লাগবেই, কেনার লাভ কি? বেতন লাগবো কেন? আচ্ছা কিনেন, বেতনের দরকার হইলে এই সময় বেতন যাইব। এখন ঠিক মতো কিন না ব্যবসা শুরু করেন। না, তুমি বেতনের কথা কইলে কে? এমনি কইছি। কথা শেষ হয়েছে আপনার? হ, ইয়ে, তোমার কোনো কথা নাই? না নাই, রাখলাম। হ্যালো। বাপ রে বাপ, তুই মানুষটারে এমন করা জানলি? এমনি দারুণ লাগে। কিরে 30 টাকা দাম লাগবো? আমার ভাই। হ্যাঁ, কেমন আছোস রে? আচ্ছা ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুই আতর জানের লোকে কি করছস রে? ভাই সারাদিন রোদের মধ্যে ভ্যান চালাই তো মাথা ঠিক আছিল না। অবশ্য বুবুর কাছে পা ধরে মাপ চাইলেছি। ভালো করছস। আমি তো বেকল হয়ে গেছি। আমার মতি তেমন বলা না। ভাই আপনার লগে কথা ছিল, মানে একটু আবদার আছিল আর কি। কি আবদার? ভাবির লগে কথা হইছে, ভাবি কইলো যে আপনার লগে কথা বলার লেগে। কবি তো আমারে তুই। ভ্যান চালাই কি দিন যাইবো ভাই। এবার কিন্তু আপনার ক্ষেতের সবজি আমার দিবেন। অনেক সবজি নিবি তুই? ইলিয়াস শেখ তো নগদ টাকায় সবজি নাই, তুই কি নগদ টাকা দিতে পারবি? নগদ টাকা দিতে পারবো না বলে যে ভাই আপনার লগে কথা কইতাছি। বিয়ান বেলা নিয়ে যাবো হাটে বেচা, বিকাল বেলা আপনার টাকা দিয়ে দেবো। আচ্ছা যা নিস। রজনী ভাই কিন্তু তোর মোকাবেলায় কথা দিল। রজনীরে সাক্ষী বানানো লাগবো, মুগ্ধা কথা কই নাই আমি। না ঠিক আছে ভাই। ওই ভাই যে মালাটা দেখলো, কত দাম হইব রে এটা? বেশি না, মাত্র 30 টাকা। দিমু নাকি? আরে আমি না কি করবো, আমার দেওয়ানোর কেউ আছে নাকি? এমনি সুন্দর দূরের থেকে দেখছিলাম, এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা লাগলে লয়ে যান। আচ্ছা ঠিক আছে। তুই পদ্মার লেগে যেমনি পাগল হইছস, মন দিয়ে ব্যবসাটা করতে পারবি তো? তো ব্যবসা করণ লাগবো না? আরে করুন তো লাগবে বুঝলাম, কিন্তু এরপরে যদি পদ্মারি নিয়ে একটা ঝামেলা হয়, তখন দেখা গেল তুই দোকানপাট বন্ধ করে ওর পিছনেই দৌড়াইতেছস। কে? পদ্মার লয়ে ঝামেলা হবে কে? হইতেই পারে। আরে বাবা, একজন হিন্দু একজন মুসলমান, তবু সম্পর্কের কথা জানাজানি হয়ে গেলে তো ঝামেলা একটা হইবই। আমি আজকাও হরিরে অনেক করে বুঝাইছি, কিন্তু ও কিছুতেই বিশ্বাস করতে চায় না যে পদ্মার লগে তোর কোনো সম্পর্ক নাই। পদ্মা একই কথা কয়। পদ্মা তো কই বই, ও তো বুঝের মাইয়া, বুঝোস না তো খালি তুই। ঠিক আছে, এখন থেকে বুঝে হইলে চলুম। আতর জানবো দোকানটা লই লই। হ চল, আজকে রাইতে যাই আতজন বাবুর লগে কথা কই। আমার কাছে কিন্তু পুরো টাকা হবো না রে, তোর ভরসা আমি দোকান নেবো কুছি। আরে তুই টাকা নিয়ে কোনো চিন্তা করিস না। দোস্ত, তুই আমার লোকে অনেক করস রে, অনেক করস। ধন্যবাদ ধন্যবাদ রে। হ্যাঁ আমি তাহলে যাই রে। যা।
দাঁড়াও। এটা তোমার কেমন স্বভাব? কেন আমি কি করছি? তুমি কি করছো সেটা তুমি জানো না? না তুমি কান পাইতে আমগো কথা শুনো নাই? না সত্য? হ সত্য। তাহলে আমরা শুয়ে কও কিলো আমার হাত শুয়ে কও যে কোনো কথা শুনো নাই? না আমি আপনার শুইতে পারবো না। কে আমার শুইতে পারবা না কে? আমার শুইলে কি তোমার আমার বিয়ে হয়ে যাব? ও মা, বিয়ার কথা হই না দেখি মাইয়ার গাল পুরা লাল হয়ে গেছে। হ আপনারে কইছে। আমি একটা জিনিস বুঝি না, এত পোলা থাকতে তুমি আমারই বিয়ে করতে চাও কেন? আপনার লোক আমি এর কথাই কম। ভাবি ভাইয়ের লাগে কিন্তু কত হয়েছে, ক্ষেতের সবজি কিন্তু আমার দিব। আপনি বাইরের লগে আবার কই দেখা হইলো? বাজারে ভাবি, ভাই আপনার লিগা যে সুন্দর একটা মালা কিনছে, আপনি যদি খালি গলার মধ্যে পরেন আপনার তো রাজরানী মতো মনে হইব। ও সত্যি কইতাছি ভাবি, বিশ্বাস করেন, হেভি সুন্দর একটা মালা। কিরে আসোস কে? কই আসতাছি? না ভেটকে ভাত দে, আমার খিদা লাগছে। দিতাছি, কাপড়টা মিলা লই। রাজিয়া কই? আছে। ডাক দে। কে? তোরে ডাকবার কইছি, তুই ডাক দিবি। মালা তাহলে আমার লেগে কেন নাই? রাজিয়ার লেগে কেনছো? কি এর মালা? অহন কয় কি এর মালা? আরে দূর, আমি কোনো মালা বলে কিনি নাই। কেন মতি ভাই যে কইলো? মতি না ঠিক আছে, আমি ওই রজনীর দোকানে মালা লইয়া নাড়াচাড়া করতেছিলাম। মতি মনে হয় চিন্তা করছে যে আমি কিনছি। সেই তো কইলো আমারে। কইছে তুই আমার বাদ দে। মতি একটা পাগলে একটা কথা কইছে আর তুই নাচতাছস। জি কাকা, জি জি আমি ওখানে আসতেছি। জি কাকা, আপনার এসব কথা কে কইছে কন্ত? আমি নিজে দুই পক্ষের কাছে কাগজ নিয়ে গেছি। হ্যাঁ, মোল্লা শিকদার দুই দলের মামলাই শেষ। জি আমি আসতেছি। জি কিরে লাইলি তুই? আচ্ছা তোর কি কোনো ভয় ডর নাই? হ্যাঁ, তুই রাত করে মানুষের বাড়ি বাড়ি ঘুরে বেড়াস কেন? আপনি আমার খারাপ মাইয়া মনে করেন কেন? আরে কেডা কইছে আমি তোরে খারাপ না মনে করি? আমি বুঝি। তোর হাতে কিছু বোঝানোর দরকার নাই, যা তুই বাড়ির যা। আমারে কেউ বুঝে না কে? এখন তো এত কথা কইতে পারুম না, আমার লেগে সবুর কাকে বয়ে রইছে। আজ একবার আইবেন আমগো বাড়ি। আচ্ছা ঠিক আছে আমুনে। আপনি খালি আমার লগে মিশা কথা কো। আর আমি কথা না, আমি কালকে তোর বাড়িতে যাবো না, তুই এখন যা বাড়ি যা যা। আপনি কেন কিনছেন এই মালা? তোমার লেগে কিনছি। আমার লেগে কেন কিনবেন? আমার ইচ্ছা হয়েছে আমি কিনছি। আপনি এটা বাড়িতে নিয়ে আসেন। বাড়ির লেগে কিনে নেই আমি। না না, এই কাম করেন না, এটা আমি নিতে পারবো না। আমার কথাটা শোনো, আমার কথাটা আগে একটু শুনো। আপনি বুঝেন না কে? আপনি এত বুঝকে